ওয়েলকাম এভরিওয়ান। আগের ক্লাসে আমরা নবম শ্রেণীর 20 নম্বর অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ওই চ্যাপ্টারের 11 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করে ফেলেছি। আজকে শুধু 12-র এই 5টা অঙ্ক বাকি আছে, এগুলো শুরু করছি। দেখো প্রথম অঙ্ক, 1 নম্বর অঙ্ক কি বলেছে, এবিসি একটা ত্রিভুজ, তার বাহুগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে, ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। এখানে একটা থিওরি আছে, থিওরিটা হলো কোনো ত্রিভুজের ভরকেন্দ্র ও ওই ত্রিভুজের বাহুর মধ্যবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্র একই হবে। তাহলে কি বললাম লিখি, এই থিওরিটা তোমাদের পরেও কাজে লাগবে। 12-1 বলছে কোনো ত্রিভুজের ভরকেন্দ্র ওই ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্র একই হবে। তাহলে কি বললাম, কোনো ত্রিভুজের ভরকেন্দ্র, এই যদি একটা ত্রিভুজ এ বি সি ধরি, তাহলে এর ভরকেন্দ্র যদি এই বিন্দুটা হয় জি, তাহলে ওই ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু এটা, এই বাহুর এটা, এই বাহুর এটা, এই বাহুগুলির মধ্যবিন্দু দিয়ে যে ত্রিভুজটা অঙ্কন করব তারও ভরকেন্দ্র এটাই হবে, একই বিন্দু হবে দুটোর ভরকেন্দ্র। তাহলে এখানে যে প্রশ্নটা বলেছে, এই ত্রিভুজের মধ্যবিন্দু স্থানাঙ্ক বলা আছে, এটা ধরলাম 0,1, এটা ধরলাম 1,1, আর এটা 1,0। তাহলে বলেছে এই বড় ত্রিভুজটার ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত সেটা বের করতে বলেছে। তাহলে আমরা এই থিওরি থেকে কি দেখলাম, এই ত্রিভুজের জি যেটা, এই ত্রিভুজের জিউ সেটা, তাহলে আমরা এই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দেয়া আছে তার ভরকেন্দ্র বের করে ফেলি, সেটাই এই ত্রিভুজের ভরকেন্দ্র হবে। এই থিওরিটাই এই অঙ্কের আসল জিনিস, এই থিওরিটা জানতে পারলে অঙ্কটা 2 মিনিটে হয়ে যাবে। তাহলে ত্রিভুজ এ বি সি এর এ বি বিসি ও সি এ বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এবি বাহুর মধ্যবিন্দু 0,1, বিসির 1,1 ও 1,0, এই 3টি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্র এই 3টি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্র হবে, কি হবে, এক্স এর স্থানাঙ্ক যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে 0, 1, 1, 0 যোগ 1 যোগ 1 বাই 3, আর 1 যোগ 1 যোগ 0, 1 যোগ 1 যোগ 0 বাই 3, তার মানে পেলাম 2/3, 2/3। তাহলে এবার থিওরি থেকে দেখছি কি, এই স্থানাঙ্কটা তাহলে বড় ত্রিভুজেরও ভরকেন্দ্রের স্থানাঙ্ক, অতএব ত্রিভুজ এ বি সি এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক এটা হয়ে গেল। 2 নম্বর অঙ্ক দেখো, 2 এর অঙ্কটা দেখো, একটি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক বলে দিয়েছে, ত্রিভুজটার দুটো শীর্ষবিন্দু, যে কোনো দুটো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে, 3 নম্বর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে সেটা বের করতে বলেছে। তাহলে করি, ছবিটা আঁকি। এবিসি ত্রিভুজ ধরে নিলাম, ধরলাম এই বিন্দুটা স্থানাঙ্ক 15,0, এটার 0,10, আর এটার ধরলাম x, y, এটা বের করতে বলেছে। আর একটা জিনিস বলে দিয়েছে যে এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক এটা
6,9। তাহলে কি করব? তাহলে ত্রিভুজ এ বি সি এর এ বিন্দুর স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক সি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই ধরি, আর এটা ধরলাম জি, ভর কেন্দ্র বিন্দুর স্থানাঙ্ক 6,9। অতএব ত্রিভুজের ভর কেন্দ্র হবে এবিসি। ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র হবে কি হবে? এক্স এর স্থানাঙ্ক যোগ করে 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 15 যোগ 0 যোগ এক্স বাই 3 কমা 0 যোগ 10 যোগ ওয়াই, 0 যোগ 10 যোগ ওয়াই বাই 3। এটা সমান কি পাচ্ছি? 15 যোগ এক্স বাই 3 আর 10 যোগ ওয়াই বাই 3। এবার এটা যদি 1 নাম্বার ধরি আর এটা 2 নাম্বার ধরি, তাহলে কি করব? 1 আর 2 তুলনা করব। 1 ও 2 তুলনা করে পাই 6 সমান এটা 15 বাই 3, তাহলে 3 6 18। তাহলে 15 যোগ এক্স সমান 18, বা এক্স সমান হচ্ছে 18 বিয়োগ 15। অতএব এক্স সমান বেরোলো 3। একইভাবে 9 সমান পাবো কি? এটার সাথে কেন তুলনা করলাম বোঝা গেছে তো? এটাও ভরকেন্দ্রের স্থানাঙ্ক, এটাও ভরকেন্দ্রের স্থানাঙ্ক, দুটো একই জিনিস। তার মানে এর এক্স এর মান যা, এখানেও এক্স এর মান তাই, তাহলে দুটো সমান, সেজন্য সমান করে দিয়েছি। তাহলে 3 নং 27 যোগ 10, 27 সমান 10 যোগ ওয়াই, বা ওয়াই সমান 27 বিয়োগ 10 সমান 17। তাহলে তৃতীয় শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক 3,17। এটা আনসার। নেক্সট 3 অঙ্ক দেখো। 3টে বিন্দু দিয়ে দিয়েছে, বিন্দু 3টি সমরেখ বলে দিয়েছে। তাহলে প্রমাণ করো এটা সমান এটা। 3 বলছে 3টি বিন্দু x1, y1, x2, y2 ও x3, y3 সমরেখ হলে কি হবে? x1 y2 minus y3 plus x2 y3 minus y1 plus x3 y1 minus y2 এটা সমান 0 হবে। এখানে x1, y1 সমান a, 0, x2, y2 সমান 0, b ও x3, y3 সমান 1,1। এরা সমরেখ, অর্থাৎ এই সূত্রে ফেলে দিই, দিয়ে 0 করে দিই সমান। তাহলে কি করব? a প্লাস x2 প্লাস x3 এটা সমান 0। এখানে y এর মান y2 মাইনাস y3, এটা মাইনাস এটা, b মাইনাস 1, y3 মাইনাস y1 এটা, আর y1 মাইনাস y2, বা b মাইনাস 1, 0 দিয়ে গুণ মানে 0, আর এখানে থাকলো মাইনাস b পড়ে থাকলো, গুণ করে দিই ab মাইনাস a মাইনাস b সমান 0। দেখো এবার একদিকে দুটো আলাদা করে দিই, এদিকে a প্লাস b রাখছি, এদিকে ab নিয়ে যাচ্ছি। এবারে এই abটাকে নিচে গুণ করে দেব। a প্লাস b বাই ab সমান 1। বিচ্ছেদ পদ্ধতি করে দিলে এটা আসছে a বাই ab যোগ b বাই ab। তাহলে a বাই ab হলে a কেটে যাচ্ছে 1 বাই b, আর এটা 1 বাই a সমান সমান 1। এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। 4 অঙ্কটা দেখো। 3টি বিন্দু দেওয়া আছে, 3টি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এই চ্যাপ্টারের সবথেকে সহজ অঙ্ক যেটা, সেটা দিয়েছে।
তাহলে করে দিই। দেখো এই অঙ্কগুলো, সরি 12 × 4, এই অঙ্কগুলো তোমরা দুইভাবে করতে পারো, যে একদম সোজা লিখে দিলে কি এই 3টে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বলে সূত্রে মানটা বসিয়ে দিলে হয়ে গেল। আর একটা এইটা যেভাবে করলাম, যে 3টে বিন্দু আগে লিখে নিলাম x1 y1 x2 y2 x3 y3, তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র সেটা সূত্র লিখলে এর সাথে হাফ গুণ হবে, মডের মধ্যে থাকবে এটা। তারপর এখানে যে বিন্দুগুলো দিয়েছে সেই বিন্দুগুলোকে x1 y1 দিয়ে দেখিয়ে দিলে যে x1 y1 সমান এটা, x2 y2 সমান এটা, x3 y3 সমান এটা করে তারপর সূত্রে ফেললে তাহলে কি হলো, সূত্রটা দেখানো হলো, অঙ্কটা করা হলো। আর এমনিতে যদি করে দাও সেটা হবে যে এই 3টি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বলে একবারে মান বসিয়ে দিলে 3টি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হাফ মডের মধ্যে x1 এটা। তাহলে এবার মানগুলো বসিয়ে দেবো হাফ মডের মধ্যে। প্রথমে x1 x2 x3 মান বসিয়ে দিচ্ছি, -4 আছে। এবার ভিতরে y2 বিয়োগ y1 y2 বিয়োগ y3 y2 y3, তারপর y3 বিয়োগ y1 y3 হচ্ছে এটা, y1 এটা, 1 বিয়োগ 4 আর 1 2 এই মান বসানোর সময় খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় মান বসাবে, একটা এদিক ওদিক হয়ে গেলে আবার খুঁজে বের করতে হবে কোথায় ভুল হলো। তাহলে এটা 1 গুণ 1 যোগ এটা -1, এটা -3 যোগ এটা -4 ইন্টু 2, 1 প্লাস এটা 4 দুগুণে 8 -8, তাহলে থাকছে কত 4, 3 এর 4, 8 থেকে 4 বিয়োগ করলে -4 হচ্ছে এখানে, মডের ভিতরে -4, অর্থাৎ 4/2 সমান 2, এত বর্গ একক ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে গেল। লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের 5-এর স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে 3টে বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলেছে। তাহলে একবারে করে দিচ্ছি, x - y, y - z -x - y ও এটা 3টি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, ভর কেন্দ্রের স্থানাঙ্ক, এক্স এর যা মান আছে সেগুলো যোগ করে 3 দিয়ে ভাগ, এটা যোগ এটা বাই 3, কমা y - z যোগ -y যোগ z বাই 3, এটা ভরকেন্দ্রের স্থানাঙ্ক, বা x - y - x প্লাস y বাই 3, এটা y - z y প্লাস z বাই 3, তাহলে z কেটে যাচ্ছে, y কেটে যাচ্ছে, x y সব কেটে যাচ্ছে, তার মানে 0,0, তাহলে বেরিয়ে গেল উত্তর। তাহলে ক্লাস 9-এর 20 নম্বর অধ্যায় শেষ হলো। তোমরা যদি ক্লাসগুলো দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই জানাবে কমেন্টে যে কেমন লাগছে তোমাদের। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।